এই সিমটির হাত ধরে নোকিয়া আরো একটা বাটন ফোন মার্কেটে এনেছিল, নোকিয়া 105 ক্লাসিক। আজকে এই ফোনটির বিষয়ে আলোচনা করবো, একদম খুঁটিনাটি এ টু জেড ঘেটে দেখবো কি কি আছে, কেমন প্রাইস আর কেমন চার্জ ব্যাকআপই পাবেন, কিংবা এই ফোনটি কি এত দামে কিনবেন কিনা। কথা না বাইরে চলুন শুরু করা যাক মূল আকর্ষণ। আমি অলরেডি কিন্তু আনবক্স করে নিয়েছি ফোনটি, আর দেখতেই পাচ্ছেন এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আমার হাতে একটা কালার দেখতে পাচ্ছেন, আর একটা ব্ল্যাক কালারে কিন্তু এই ফোনটি পাওয়া যায়। তবে সেই মডেল কিন্তু একই আছে, নোকিয়ার আগের যে 105 মডেল। মাঝে যে 24 বা 25-এর মডেল সেটা কিন্তু না, 23-এর মডেলটা কিন্তু আবারও ফিরিয়ে এনেছে। তবে একেবারে নিচে গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে এবং এখানে হেডফোন ইউজ করা যাবে ফোনটিতে। তবে এই ফোনটিতে কিন্তু এছাড়া ছোট্টখাট্ট একটা টসও দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা এখানে একটা চার্জার দেখতে পাচ্ছি এবং একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। এই বিষয়ে আলাপ আলোচনা করব, তার আগে ফোনটি খুলবো এবং দেখবো যে ফোনটির বডিটা কেমন ছিল। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুলে নিয়েছি। আর অন্যান্য প্যানেল থেকে এই প্যানেলটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে আমি যে দেখলাম। তবে প্যানেলটাও কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু ম্যাট করা হয়েছে, এ কারণে বেশ সুন্দর দেখাচ্ছে। একেবারে নিচ বরাবর গেলে কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি আমরা, আর একটু উপরে গেলেই দুইটা সিম কার্ড ইউজ করা যাবে ফোনটিতে, বড় বড় সাইজের। তবে দুঃখের বিষয় এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের এইচডি কার্ড, মেমোরি কার্ড ইউজ করা যাবে না, এরকম কোনো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে নেই। শুধুমাত্র দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। তবে হ্যাঁ, অনেকেই টেনশনে থাকেন কথার সাউন্ড লাউড আসবে কিনা, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই ফোনটির বিষয় আছে। যাই হোক, এই ফোনটির যে মূল বডিটা এইটা কিন্তু বেশ স্ট্রং করা হয়েছে। আমি যেটা দেখলাম, একটা সময় প্রবাদ ছিল যে নোকিয়া দিয়ে আম পাড়া যেত, আসলে এগুলো দিয়ে আম পাড়া যায় না। তবে মোটামুটি একেবারে কিন্তু খারাপ করে নাই, মেড ইন বাংলাদেশ কিন্তু এখানে দেয়া আছে ফোনটিতে। আর এই ফোনটির সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত 1000 মিলি এমপিআর ব্যাটারি। তবে মাঝ বরাবর কিছু ফোন ছিল নোকিয়ার 105-এ চার্জ ব্যাকআপ নিয়ে বেশ দুর্নাম ছিল। তবে এই ফোনটিতে কিন্তু অনায়াসেই চার্জ ব্যাকআপ 2 দিন নিতে পারবেন। হ্যাঁ, 2 দিন 2.5 দিন কিন্তু সুন্দরভাবে চার্জ ব্যাকআপ এই ফোনটিতে নিতে পারবেন। সেই সাবেক নোকিয়া টিউন ফিল কিন্তু অলরেডি চলে এসেছে, তবে হ্যান্ডশেকটা কিন্তু করে নেই। যাই হোক, এখানে যে আমরা অক্ষরগুলো সাইজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু মোটামুটি যে নোকিয়ার সাইজ খুবই ছোট ছোট আসতেছে, অনেকে চোখে দেখতে সমস্যা হতে পারে। এবং এই ফোনটিতে এছাড়াও কিন্তু প্লাস্টিকের এবং আপনার রাবার বিল্টের করা হয়েছে। এখানে আমরা যেটা দেখতে খুবই আরামদায়ক একটা ফিল আসতেছিল কিপ্যাডগুলো ইউজ করার জন্য, জয়সটা কিন্তু সেম। তবে এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্সগুলো এগুলো আমরা দেখব, তার আগে আমরা দেখে নিচ্ছি মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এবং এই ফোনটির ভিতরে ছাড়াও কন্ট্যাক্ট এখানে দেয়া আছে, খুবই চমৎকার যে কন্ট্যাক্ট এটা পাবেন। আর ফোনটিতে যে টস, এটা কিন্তু এখানে ছোটোখাটো একটা টস দিবে, যেটা আমি ইতিমধ্যে আলোটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম। আর কন্ট্যাক্ট ক্যাপাসিটি, মেসেজ ক্যাপাসিটিটাও বলবো, তার আগে দেখি আর কি কি আছে। এখানে টাইম সেটিংস, অ্যালার্ম বরাবরের মতোই আছে এবং ফ্ল্যাশ এখান থেকে ইউজ করা যাবে। মেসেজ ক্যাপাসিটি, এফএম রেডিও আছে কিন্তু ফোনটিতে, তবে হেডফোন ইউজ করতে হবে ওই ফোনটিতে। এফএম শুনতে হলে কিন্তু হেডফোন ইউজ করতে হবে, যেটা ইতিমধ্যে দেখলাম আমরা। ক্যালকুলেটর, ক্যালেন্ডার আর সেটিংসে ঢুকলে কিন্তু সিকিউরিটি লক করে রাখা যাবে, রিস্টার্ট দেওয়া যাবে ফোনটিতে। তাছাড়া প্রোফাইলে যদি আমরা যাই, রিংটোনের যে সাউন্ড এগুলো একটু চেক করবো, চলুন দেখা যাক। এখানে ভলিউম কমানো আছে অলরেডি। এখানে রিংটোন দেখা যাচ্ছে আছে 4-5টা, তবে নোকিয়ার যে মূল রিংটোন ওইটাই কিন্তু সাউন্ড একটু বেশি হয়, যেটা আমি দেখলাম। তবে খুবই দুর্দান্ত ছিল, সাউন্ড কিন্তু একেবারেই কম ছিল না। টাইম ম্যানেজমেন্ট, কল সেটিংস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক রিডায়াল আছে। তাছাড়া ফোন সেটিংসে ল্যাঙ্গুয়েজ, ফোনটি কিন্তু বাংলাতে ইউজ করতে পারবেন। মোটামুটি বেশ সুন্দর সুন্দর ফিচার্স কিন্তু ফোনটির ভিতরে দেখা যাচ্ছে আছে। গেমস দেওয়া আছে বেশ কিছু, হ্যাঁ বেশ কিছু গেমস দেওয়া আছে। এছাড়া ফিচার্স কিন্তু আহামরি আর তেমন একটা এই ফোনটির ভিতরে ছিল না। তাহলে এখন মূল আকর্ষণ যে এই ফোনটির কথার সাউন্ড কি লাউডে আসে? না ভাই, ফোনটির কথার সাউন্ড কিন্তু লাউডে আসে না। এই দিক থেকে কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস এই জিনিসটা আমার কাছে লেগেছে। আর নোকিয়া ফোনে নেটওয়ার্ক নিয়ে তো কোনো টেনশন নেই।
সেক্ষেত্রে কিন্তু বেশ চমৎকার। তাছাড়া ফোনটিতে কিন্তু 2000 কন্টাক্ট ধরাতে পারবেন, যেটা আমি প্রথমে বলিনি। ফোনটিতে 2000 কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে, সিমে 300, প্রায় 2300 মতো কন্টাক্ট কিন্তু ধরাতে পারবেন। এখন ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইস কিন্তু 2350 টাকা করা হয়েছে। তাহলে 2350 টাকায় আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন পার্সোনালি যে ভাই এটা কি 2350 টাকায় কিনবো, হ্যাঁ, এই সিমটির হাত ধরে এই ফোনটি করা হয়েছে। আর এই ফোন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে ব্র্যান্ডিং লোগো খোদাই করে দেওয়া আছে। একেবারে খারাপ না, আমি ফোনটি কিন্তু বেশ কিছুদিন ইউজ করে দেখেছি, দুর্দান্ত। আগের যে ফোনগুলো ছিল 24-25-এর, ওইগুলো থেকে কিন্তু বেটার, এইটা বলতে পারি। আর একেবারে যে সাবেক নোকিয়া সেই ফিল তো কখনই আসবে না, কিন্তু 24-25-এর ফোনগুলো থেকে কিন্তু এইটা বেশ সুন্দর একটা ফোন। চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন নোকিয়ার লাভাররা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।